যাতে উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন, কিন্তু ইনজুরিটা কাল হলো। সেটার ধরন এমন যে ব্যাটিং করতে পারবেন দিব্যি, কিন্তু কিপিং করতে গেলেই বাদ ছিল গোলমাল। তাই রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট ওকে খেলায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, ক্যাপ্টেন্সিটাও করতে পারছিলেন না, তাই দায়িত্ব দেয়া হয় রিয়ান পরাগকে। তবে মাঝপথে ক্লিয়ারেন্স আসে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সের কাছ থেকে। পাওয়া যায় ফিটনেসের সনদ, কিপিং গ্লাভসের সাথে, তাই স্যামসন ফিরে পান রাজস্থানের ক্যাপ্টেন্সি আর্মব্যান্ড। আর তারপরেই পরিসংখ্যানের পাতায় করে ফেললেন বাজিমাত। পাঞ্জাব কিংসের বিপক্ষে 50 রানে জয় পায় রাজস্থান। এক ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন হিসেবে এটা তার 32 নম্বর জয়, যেটা এই দলের কোনো অধিনায়কের ক্ষেত্রে সর্বোচ্চ। এর আগের রেকর্ডটা ছিল অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার শেন ওয়ার্নের। 2008 থেকে 11 সাল পর্যন্ত রাজস্থানকে নেতৃত্ব দিয়েছেন তিনি। স্যামসন এই দলটার ক্যাপ্টেন্সি করছেন 2021 থেকে। 62 ম্যাচ থেকে অধিনায়ক হিসেবে এখন তার জয়ের সংখ্যা 32। তার চেয়ে পিছিয়ে পড়া ওয়ার্ন 55 ম্যাচে জিতেছেন 31টি। তালিকায় আরও আছেন রাহুল দ্রাবিড়, স্টিভ স্মিথ, অজিঙ্কা রাহানে, শেন ওয়াটসন আর রিয়ান পরাগ। স্যামসন ক্যাপ্টেন হিসেবে ফেরার পর থেকে দলটার চেহারাই যেন বদলে গেছে। যদিও 2025 আইপিএলে 4 ম্যাচ খেলে দুটোই জিততে পেরেছে রাজস্থান। রিয়ান পরাগের 3 ম্যাচের দীর্ঘ সময়কালে তেমন সুবিধা করতে পারেনি তারা। তবে পরাগ ক্যাপ্টেন্সির চাপ থেকে হালকা হয়ে যাওয়ার পর গেল ম্যাচে 43 রানে ছিলেন অপরাজিত। বড় ইনিংস গড়তে না পারলেও বর্তমান ক্যাপ্টেন স্যামসনও ব্যাট হাতে বেশ ধারাবাহিক। অবশ্য ক্যাপ্টেন্সি আর ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ভালোই সাপোর্ট দিচ্ছে রাজস্থানকে। গেল ম্যাচে যেমন 21 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন সন্দীপ শর্মা, মহেশ থিকসানাও 26 রান দিয়ে শিকার করেছেন জোড়া উইকেট। এখনও বাকি দীর্ঘ পথ। স্যামসনের নেতৃত্বে রাজস্থান কত দূর যেতে পারে সেটাই দেখার অপেক্ষা। খালিদ জামিল, 71।